আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব উৎপাদক বিশ্লেষণ। এই উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারটা ক্লাস 7 থেকে শুরু করে 9 পর্যন্ত এবং সকল প্রকার চাকরির পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা আজকে আমরা শিখব। এই টপিকটার যতগুলো প্রবলেম যেভাবে আসে সবগুলো করার চেষ্টা করব। দেখো তাহলে ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, একটু ধৈর্য সহকারে শুনতে হবে, দেখতে হবে এবং খাতাতে একটু লিখে নিও, তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। দেখো, উৎপাদক বিশ্লেষণ শুরু করার আগে আমরা মিডিল ফ্যাক্টর জিনিসটা সম্পর্কে জানবো, কারণ উৎপাদক বিশ্লেষণ বলতে গেলেই মিডিল ফ্যাক্টর জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই সবার আগে আছে, তাই না? তো এই মিডিল ফ্যাক্টরটা আজকে আমরা করা শিখি। এভাবে যদি লিখতে চাই তাহলে একটু লিখতে পারবো এ এক্স স্কোয়ার প্লাস মাইনাস বি এক্স প্লাস মাইনাস সি। এই যে এইরকম ভাবে লিখলাম, তার মানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি এবং ধ্রুবক হচ্ছে সি, তাই না? তো এইরকম ফরম্যাটে নিয়ে নেওয়ার পর আমাদের প্রথম কাজটা হচ্ছে, মিডিল ফ্যাক্টর করার প্রথম কাজ হচ্ছে মুখ্য পদের সহগ মানে এ এবং ধ্রুবক গুণ করতে হবে। অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ গুণিত ধ্রুবক। ধ্রুবক কাকে বলে? চলক বর্জিত পদকে ধ্রুবক বলে। হ্যাঁ, আর মুখ্য সহগ কোনটা? এখানে যেখানে এই পুরো রাশিটার মধ্যে যেই পদের ঘাত সর্বোচ্চ থাকে, এখানে এক্স স্কোয়ার সর্বোচ্চ ঘাত, তাই এটাকে বলছি মুখ্য পদ। মুখ্য পদের সহগ মানে হচ্ছে এ, সেজন্য লিখেছি এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক গুণ করব। তারপরে এখানে কি নিশ্চয় একটা গুণফল পাবো। এটার কথা যদি আমরা বলি, পাশের উদাহরণ থেকে যদি নিই তাহলে কি হবে? এ সি গুণ করলে কি হবে? এ সি না? এই যে দেখো এ আর সি গুণ, তাহলে এই গুণটা করব, গুণফলটা পাবো। এই গুণফলকে এমন ভাবে ভাঙবো যেন বি এর সমান হয়, প্লাস মাইনাস করলে। তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে কি, এ সি কে এমন ভাবে উৎপাদক করবো, উৎপাদক করবো যেন যোগ বা বিয়োগ করলে বি এর সমান হয়, সমান হয়। বুঝা? তারপর 3 নাম্বার কাজ হচ্ছে কমন নেওয়া, দুইটা দুইটা করে কমন নেওয়া। এই তো। আর এই যে এই 4 নাম্বার টপিকটা আমি একটু বেশি গুরুত্ব দিতে চাচ্ছি, কারণ এটার কারণে অনেকে উৎপাদকে বিশ্লেষণ ভুল করে। তোমরা না হয় এই 4 নাম্বার অপশনটা বাদ দিয়ে করার চেষ্টা করো, যেটা আগে করেছো হয়তো। তো ওই রকম ভাবে করলে তোমাদের অনেকগুলাই দেখা গেছে যে ভুল করেছো, তাই না? এই ভুলটা সংশোধন করা এবং অনেক দ্রুত করার জন্য এই 4 নাম্বার টাইপটা তোমরা একটু ভালো করে মাথায় রাখো। এই যোগ বা বিয়োগ চিহ্নগুলা, এই যোগ বা বিয়োগ চিহ্নগুলো যেমন এই যে এখানে আছে, এখানে আছে, এটা আছে, তারপরে এটাকে যদি ভাঙি তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস মাইনাস এইরকম কিছু একটা, প্লাস মাইনাস এইরকম কিছু একটা, প্লাস সি। এই যে এরকম ভাবে থাকবে না, এই 4টা পদে পাওয়া যাবে। তো এই যে প্লাস মাইনাস এর চিহ্নগুলো সবসময় জোড়া জোড়া থাকবে, জোড়া জোড়া হবে, অর্থাৎ কখনো জোড়া জোড়া হবে। অর্থাৎ কখনো এমন হবে না যে প্লাস চিহ্ন হচ্ছে 3টা, মাইনাস চিহ্ন হচ্ছে একটা, এরকম হবে না। হয়তো সবগুলোই যোগ হবে, না হয় সবগুলোই মাইনাস হবে, অথবা দুইটা যোগ দুইটা বিয়োগ এরকম চিহ্ন আকারে হবে, কখনোই বিজোড় আকারে হবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা উদাহরণ দিয়ে কয়েকটা বোঝানো যাক। দেখো, আমি তোমাদের জন্য দুইটা উদাহরণ লিখে রেখেছি, এই দুইটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। এখানে দেখো কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফরম্যাটে থাকতে হবে। দেখো এটাতে এই ফরম্যাটেই আছে, এক্স স্কোয়ার আছে, এক্স আছে, আর একটা ধ্রুবক আছে, তাই না? তাহলে উৎপাদক বিশ্লেষণের ফরম্যাটেই আছে, করতে পারবো আমরা। এখন দেখো ভাইয়া কি বলেছিল, ভাইয়া বলেছিল এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক গুণ করে গুণফলটা কালেক্ট করতে হবে। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কত? 1, আর ধ্রুবক কত? 36। 1 এবং 36 গুণ করলে কত হবে? 36। ওকে, তাহলে এই যে 36 পেয়েছি, এই 36 কে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? এই যে দেখো, তোমরা লসাগু করতে না, ওই রকম ফরম্যাটে ভাঙো। দেখো এখানে যদি 2 দিয়ে ভাগ করি, মানে সবসময় ছোট থেকে শুরু করবা, তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। মৌলিক উৎপাদক আকারে ভাঙবা,
সবচাইতে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাই 2 দিয়ে ভাঙার চেষ্টা করছি, তাহলে এটা কত 18, তাই না? এই যে দেখো 18 আর 2 যোগ বিয়োগ করলে কি 13 হয়? নিশ্চয় না। এরপরে আবার 2 দিয়ে করব, তাহলে কত হবে 9। এবার দেখো তো এটা কত, 2 2 4, 4 আর 9, 4 আর 9 যোগ করলে কি বা বিয়োগ করলে কি 13 হয়? হ্যাঁ হয়, যোগ করলে 13 হয়। তাহলে এই যে দেখো ফ্যাক্টর পেয়ে গেছি, তাহলে x স্কয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36। এই যে দেখো ভাইয়া সব 4 নাম্বার টাইপে কি বলেছিল, জোড়াই জোড়াই থাকবে চিহ্ন। এই যে দেখো চারটায় যোগ চিহ্ন, এর সামনে কিছু না মানে কি আছে, প্লাস আছে, প্লাস প্লাস প্লাস, চারটায় প্লাস আছে। তারপর এখন কি করতে হবে, কমন নিতে হবে শুধুমাত্র। তাহলে x কমন যায় এই দুইটার মধ্যে থেকে, তাহলে x কমন নিলে কি হবে, x প্লাস 9। আবার এটুকুর মধ্যে দেখো কি কমন যায়, 4 কমন যায়, x প্লাস 9। তো আমরা জানি সেই ছোটবেলা থেকে নিশ্চয়ই তোমরা শিখে আসছো যে এই প্রথমে যে পদটা x প্লাস 9 এটা যেমন ভাবে হয় এখানে যা হয় এখানে ঠিক তাই হয়, তোমরা না দেখে না বুঝেও করে ফেলেছো, তাই না? তো দেখো করতা, আর মজার ব্যাপার হ্যাঁ এটা মিলবে, এটা যদি না মিলে তাহলে উৎপাদক বিশ্লেষণ আসলে করাই যাবে না, তো সেজন্য এই দুটাকে আসলেই মিলাতে হবে। তো এখন দেখো এই দুটার মধ্যে কি ছিল, 36, 36 এর মধ্যে কি আছে, 4 নং 36, সেজন্য 4 কমন নিয়েছি। তাহলে এখান থেকে যদি 4 কমন নিই তাহলে কি থাকবে, এখানে থাকবে জাস্ট x, আর 4 কে এবার 36 দিয়ে ভাগ করলে কত হয়, 9, তাই 9। এরপরে দেখো এই দুই টার্মসের মধ্যে কি আছে, এই দুই টার্মসের মধ্যে x প্লাস 9 কমন যায়, তাহলে থাকে কি, এখানে থাকে x প্লাস এই যে 4। আশা করি বুঝতে পেরেছো। এবার পরেরটাতে দেখো, এইভাবে কি লেখা যায় না এই পদটাকে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20, এটা কি এভাবে লেখা যায় না? তাহলে এখন দেখো আমি এক্স স্কোয়ার কে যদি এক্স চিন্তা করি, এক্স স্কোয়ার কে যদি এক্স চিন্তা করি, তাহলে এখানে আছে এক্স স্কোয়ার আর এটা আছে জাস্ট এক্স। কারণ আমি কি বললাম, এক্স স্কোয়ার কে তুমি কি চিন্তা করো, এক্স চিন্তা করো, তাহলে কি হয়, এটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20, এই ফরম্যাটে হয়ে গেল না? তাহলে এটা কি আছে, উৎপাদকে বিশ্লেষণের ফরম্যাটেই আছে, তাই এটা উৎপাদকে বিশ্লেষণ চাইলে করা যাবে। তাহলে এখন দেখো এক্স স্কোয়ারে এক্স টু দি পাওয়ার 4 এর সামনে কি আছে, 1 আছে, 1 আর ধ্রুবকটা কত 20, তাহলে গুণ করো, তাহলে 1 আর 20 গুণ করো, এই তো, তাহলে কত হলো 20। এই 20 কে এমন কিছু করো যেন কি হয় 5 হয়, সরি 20 কে এমন কিছু করো যেন 1 হয় ভাগ করলে, 20 কে এমন কিছু করো যেন যোগ বা বিয়োগ করলে 1 হয়। তাহলে এখন দেখো এখানে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 10, 10 কে যোগ বিয়োগ করলে কি 5 হয়, যোগ 10 কে 10 আর 2 যোগ বিয়োগ করলে কি 1 হয়, নিশ্চয়ই হয় না। তাহলে আবার করো, 2 দিয়ে করো, তাহলে কত হয় 5। এবার দেখো 2 2 4, 4 আর 5, 4 আর 5 যোগ বিয়োগ করলে কি 1 হয়, হ্যাঁ হয় ভাইয়া, বিয়োগ করলে হয়। তাহলে এখন দেখো এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস 20। আর আমি তোমাদের একটু দেখো বোঝানোর সুবিধার্থে একটু বলি, যদি a আর c মানে এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক গুণ করার পরে যদি তোমরা মাইনাস পাও তাহলে এই মিডিল টার্মসে যে আছে এই টার্মসের মধ্যে একটা বড় হবে, একটা পদ বড় হবে। এখানে যদিও দুইটাই বড় হয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে একটা বড় মাস্ট হবেই। এখন দেখো কমন নাও, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 5, আর এখানে যদি 4 কমন নাও তাহলে এক্স স্কোয়ার প্লাস 5। এই যে দেখো এখানে মাইনাস থেকে প্লাস কেন হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে এখানের মাইনাস আর এই যে এই মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, তাই তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 তারপর এক্স স্কোয়ার মাইনাস 4। উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে, কিন্তু এই যে এইটা টার্মস দেখো এটা আবার ভাঙানো যাবে, তাই এটা ভেঙে নিব। হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো 3 নাম্বার আরো একটা উদাহরণ নিয়ে এসেছি। এই 3 নাম্বারের এই উদাহরণটাতে করতে গেলে দেখো এগুলো হচ্ছে কি সবগুলোর মধ্যে ওয়াই স্কোয়ার কমন আছে, তাহলে ওয়াই স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে 9x স্কোয়ার মাইনাস 5x
-14 এটা আছে, তাই না? তাহলে এখন দেখো এই যে এই টার্মসটা উৎপাদকে মিডল ফ্যাক্টরের টার্মসের মতো ফরম্যাটে মিলে গেছে, তাহলে এটাকে কি করব, মিডল টার্মস করতে পারবো। এখন দেখো এই যে 14 আর 9 গুণ করলে যাই হোক না কেন, এই দুটা কি 14 আর 9 বিয়োগ করলে কিন্তু 5 হয়। দেখো ভালো করে দেখো, 9 আর 14 এই দুটো গুণ করলে যতই হোক না কেন বিয়োগ করলে তো 5 হয়। তাহলে আর চিন্তা করতে যাওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে এটা হচ্ছে 9x²। এখন দেখো এখানে যেহেতু মাইনাস চিহ্নটা আছে, মিডিল মধ্য পদে যদি যে চিহ্নটা থাকবে, বড় যে ডিজিটটা হবে, মানে ফ্যাক্টরাইজ করার পরে যে দুইটা ডিজিট পাবো না, এই দুইটা ডিজিটের মধ্যে বড়টা হবে ওই চিহ্নই। তাহলে এখানে কত হবে, -14x প্লাস 9x -14। এই যে দেখো প্লাসে মাইনাসে কত হয়, মাইনাস। তাহলে 14 থেকে যদি 9 বিয়োগ করো তাহলে হচ্ছে 5 হবে। আর এখন দেখো এই চতুর্থ নাম্বার এই ধর্মটাও মেনে চলেছে, এখানে প্লাস এখানে প্লাস, দুইটা প্লাস আর দুইটা মাইনাস আছে, তাহলে এটাও মেনে চলেছে, তাহলে এটা করা যাবে। তাহলে দেখো y², এখন এই যে এটা কি কমন যায়, শুধুমাত্র x কমন যায়, তাহলে 9x -14, আর এটুকুর মধ্যে কিছুই কমন যায় না, তার মানে 1 কমন যায়, তাহলে 9x -14। তাহলে y² x প্লাস 1 9x -14, এই যে এই দুইটা কমন যায় তাই এটা লিখলাম। আর এটা লিখার পরে কি থাকে, x, আর এখানে প্লাস এই যে 1, তাই তাহলে এটাই হচ্ছে উত্তর। দেখো এই যে এই অঙ্কটা দেখো, চতুর্থ নাম্বার একটা উদাহরণ নিয়ে আসলাম, এই অঙ্কটা দেখো একটু। এই অঙ্কটা কিভাবে করব, এই অঙ্কটা যারা ভালো পারে, মানে অঙ্ক যারা পারে একটু, তারা কিন্তু এই অঙ্কটা বেশি ভুল করতো এই 4 নাম্বার টপিকটা না দেখার কারণে। দেখো এটা যদি আমি প্রথমে ভুল করে করছি, এটা প্রথমে আমি ভুল করে 14x², এর আগের অঙ্কটার মতোই 14 আর 15 গুণ করলে যাই হোক না কেন যোগ করলে কিন্তু 29 মিলে যায়, তাই না? তাহলে কি করে, এই যে এরকম কিছু করে 14xy -15y² xy -15y²। দেখো এটা করলে কি প্রবলেম হয়, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 14 আর 15 যোগ করলে 29 হয়, মিলে গেছে। তো এখন করতে গেলে দেখো এই যে জোড়া জোড়া মিলেনি কেন, এখানে দেখো 3টা মাইনাস আছে আর একটা প্লাস আছে, তাই না? তাহলে এই চতুর্থ নাম্বারটা মিলেনি, তার জন্য দেখো এটা হবেও না। এখানে কি নিতে পারবা, 4x কমন যদি নাও তাহলে x y। এবার এখানে দেখো তো এখানে কি যায়, 15y কমন যায়, 15y যদি কমন নাও তাহলে এখানে কি থাকবে, x প্লাস y। এই যে মাইনাসে মাইনাসে প্লাস, দেখো তো এখন কি আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, করা যাবে না। এই জন্যই বলেছিলাম যে এই চতুর্থ নাম্বারটা এই ধর্মটা মনে রাখা উচিত, জোড়া জোড়া চিহ্ন থাকবে, যদি থাকে তাহলে করতে পারবা, নাহলে পারবা না। তো এটা সঠিকভাবে যদি করি তাহলে কেমন হয়, এই যে এরকম। দেখো আগে কি করতে হবে, 14 আর 15 গুণ করতে হবে, 14 আর 15 গুণ করলে কত হয়, 210। এই 210 কে ভাঙতে হবে এমন ভাবে যেন 29 মিলে। তাহলে প্রথমে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হয়, 105। 105 আর 2 যোগ বিয়োগ করলে কি 29 মিলে, মিলে না, তাহলে আবার করতে হবে। এবার যদি 3 দিয়ে করো তাহলে হচ্ছে 35। তাহলে এখন দেখো এই দুইটা গুণ করলে কত হয়, 6। 6 আর 35, 6 আর 35 যোগ বিয়োগ করলে কি 29 মিলে, হ্যাঁ মিলে ভাইয়া, বিয়োগ করলে মিলে। তাহলে এটা কত হবে, 14x² -35xy প্লাস 6xy -15y²। বুঝতে পেরেছো? এখন দেখো এটা মিলে যাবে, কত হয়, 7x কমন যায়, তাহলে 2x -5y, আর এখন এখান থেকে 3 কমন যায়, 3y, তাহলে 2x -5y। এখন দেখো মিলে গেছে এটা, তাহলে যেহেতু এটা মিলে গেছে তাহলে 2x -5y 7x প্লাস 3y। আশা করি বুঝতে পেরেছো। উৎপাদকের বিশ্লেষণ এর মিডিল ফ্যাক্টর এই টপিকটা নিয়ে যদি কারোর কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব।